আমি একটা মেয়েকে ভালোবাসি, সে হলো গীতা। আশ্চর্য কথা যে তার গলার স্বরটাও তোমার গলার স্বরের মতোই মিষ্টি। বাবু এ কি করলা? আমাকে মারছিলে চাচা, বৌমাকে মেরে ওর মাথা ফাটায় দিলে। তোকে আমি মারো, আরো জোরে মারো, এটা দিয়ে মারো, এমন মারো যেন আমাদের ব্যাপারে আর কোনোদিনও কথা বলতে না পারে। আরে ভালো মজা তো। আমি ওর স্ত্রী, ও আমার মাথায় ফাটা কি মেরেই ফেলুক, তোমার কি আসে যায়? কি দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ দেখছো কি রামু কাকা? যাও, আমাদের স্বামী স্ত্রীর ব্যাপারে আমরা বুঝবো। উনি এলেন নাক গলাতে। আহা, আমার মাথা ফেটেছে, তোমার কি? নাকি বলছো? ঠিক আছে, এটা ফেলে দাও, এটাও ফেলে দাও, সব ফেলে দাও, সব ফেলে দাও। থাক থাক, আর সোহাগ দেখাতে হবে না। আহা, কি সুন্দর দেখাচ্ছে তোমাকে। পাজামাটা ঠিক করো, ওই তোষকটা উঠাও, ঠিক করে পাতো। চাদরটা দাও, তাড়াতাড়ি করো। এবার টেবিলটা সাজাও। ফটোটা সোজা করো। এবার চেয়ার টেবিলটা ঠিক করে রাখো। এসো, জল খাবার খাবে, এসো বসো। এসো বসো। খাও। আ আ আ হ্যাঁ হ্যাঁ, কি বলছিস দাদা? ট্রেনিং হয়ে গেছে? তুই আসছিস? ঠিক আছে, তোর জন্য স্টেশনে গাড়ি পাঠিয়ে দেব। বাবা মা মন্দিরে গেছেন, এলে বলে দেব। রাখছি, কেমন? কে ফোন করেছিল রে? ছোটদা ফোন করেছিল। সত্যি? হ্যাঁ গো মা। কি বললো কি? ছোটদা কালই ফিরছে। জানো বৌদি, তুমি বড়দার এমন সেবা যত্ন করছো দেখলে না, ও তোমার উপর ভীষণ খুশি হবে। গীতা, কি ভাবছিস? এবার কি করবি? অমর ফিরলে কি করে ওর সামনে দাঁড়াবি? কি উত্তর দিবি ওর প্রশ্নের? আমি জানি না, যেই ছিল তোর প্রেম, তোর ভালোবাসা, তোর ভবিষ্যতের স্বপ্ন, সে আজ তোর দেওর। তাকে তুই কি জবাব দিবি? বলছি তো জানি না। জানি না বললে চলবে না, যেটা সত্যি সেটা তুই বলতে পারবি না। ঘরে ফিরেই যখন জানবি তুই তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিস, তখন কি হবে? না, আমি কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করিনি। এতে আমার দোষ কোথায়? এ তো আমার ভাগ্যে লেখা ছিল। আমার ভুল কোথায়? আমার ভুল কোথায়? আরে রঘু, বৌদি কেমন দেখতে হয়েছে রে? আগে সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা। আরে বৌদি কার? কেন আপনার? তুই দেখবি, বৌদির জন্য এমন একটা জিনিস এনেছি, বৌদি দেখলে একেবারে বোবা হয়ে যাবে। সব কাহিনীর একজন নায়ক থাকে, একজন খলনায়ক। আমি হচ্ছে এই কাহিনীর খলনায়ক। কেমন আছে ডাক্তার? আপনারা ব্যস্ত হবেন না, উনি ভালোই আছেন। আমার ছেলে কেমন আছে ডাক্তার বাবু? বর্তমানে তো সুস্থই আছেন, কিন্তু ওনার চোখ দুটোতে আঘাত পেয়েছেন।
হয়তো চোখ দুটো নষ্ট হয়ে যেতে পারে। ডক্টর, নষ্ট হয়ে যাবে মানে? সে কোনোদিন দেখতে পাবে না। অমর আমার অন্ধ হয়ে যাবে। হে ভগবান, এ তুমি কি করলে প্রভু? বড় ছেলে পাগল আর ছোট ছেলে অন্ধ, তাহলে আমি বাঁচবো কেমন করে? না না, আপনি ব্যস্ত হবেন মিসেস চৌধুরী। আই স্পেশালিস্ট ডক্টর মুস্তাফি আমেরিকায় গেছেন। অমরবাবু যদি দেখতে না পান তাহলে ডাক্তারবাবু ফিরলে আমরা ওর অপারেশন করব। আমার বিশ্বাস উনি সব দেখতে পাবেন, সব কিছু দেখতে পাবেন। ডোন্ট ওয়ারি। মা, মা, কি হয়েছে? অমর কেমন আছে? মা, সীমা, অমর কেমন আছে বলো। বাবা, তোমরা কেউ কিছু বলছো না কেন? কি হয়েছে বাবা? বহু জন্ম পাপ করেছিলাম মা, এই জন্মে তার প্রায়শ্চিত্ত করতে হচ্ছে। বড় ছেলেটা তো পাগল, এবার এবার ছোট ছেলেটা অন্ধ হয়ে গেল। ডাক্তার বলেছে অমর আর কোনোদিন দেখতে পাবে না। আমি যদি অন্ধ হয়ে যাই আমি কিন্তু ভয় পাবো না। কেন বলো তো? আমি তোমার চোখ দিয়ে দুনিয়া দেখব। মা, ও মা, ও মা, অমর, মা, তুমি কাঁদছো কেন মা? আমি তো ভালো আছি। চোখে দেখতে পাচ্ছি না তাতে কি হয়েছে? মনের চোখ দিয়ে আমি সব দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ তো? বলো তো ভাগ্নে, তোমার বৌদি কোথায় দাঁড়িয়ে আছে? বৌদিকে তো আমি কোনোদিন দেখিনি, তার চেহারা আমি কি করে জানবো? এই তো বৌদি তো সামনেই দাঁড়িয়ে আছে। বৌদি, আমি যদি অন্ধ হয়ে যাই আমি কিন্তু ভয় পাবো না। কেন বলো তো? আমি তোমার চোখ দিয়ে দুনিয়া দেখবো। কি হলো বৌদি, চুপ করে আছো কেন? আমি না হয় দেখতে পাচ্ছি না, তুমি তো আমায় দেখতে পাচ্ছ। তুমি কেন কথা বলছো না? অমর, তুমি তো কারোর কোনো ক্ষতি করনি, তাও ভগবান তোমাকে এমন শাস্তি দিল। আমার মন বলছে তোমার চোখ ঠিক ভালো হয়ে যাবে। বৌদি, তোমার আমার বাইরে যেতে দাও, দরজা খোলো, আমি বাইরে যাব। মা, হ্যাঁ? দাদা চেঁচাচ্ছে না? হ্যাঁ দাদা এখন কেমন আছে মা? ভালো আছে, আগে সেই পাগলামিও নেই। বৌদি দাদার যত্ন করে তো? হ্যাঁ, সে আসার পরই তারই সেবা করে যাচ্ছে। সে এ বাড়ির বউ নয়, মেয়ে। দাদার বিয়েতে আসতে পারিনি বলে আমার ভীষণ দুঃখ ছিল মা। আজ কিন্তু আমি ভারী খুশি হয়েছি। দাদা একটা ভালো বউ তো পেয়েছে, না হলে এই অবস্থায় ওর কি সেবা করতে পারতাম? এসো অমর, খাবার দিয়েছি, খাবে এসো। বৌদি, এই দেখি, না কিছু হয়নি। বসো। একটা কথা জিজ্ঞেস করব, কিছু খারাপ ভাববে না তো? খারাপ ভাববো কেন, বলো না। কথাটা হলো, তোমার গলাটা কিরকম চেনা চেনা লাগছে। আমি না তোমার বৌদি, চেনা চেনা লাগবে না? জানো বৌদি, আমি একটা মেয়েকে ভালোবাসি, সে হলো গীতা। আশ্চর্য কথা যে তার গলার স্বরটাও তোমার গলার স্বরের মতোই মিষ্টি। কি হলো বৌদি? না কিছু না। কিছু বললে না যে? আমার চোখ ভালো হয়ে যাক, তারপর তোমাকে নিয়ে তার কাছে যাব। তুমি ওকে করে দিলে তারপর বাবা মা কাউকে পরোয়া করি না। বৌদি, 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 ডোন্ট ওয়ারি মিস্টার চৌধুরী, অপারেশন সাকসেসফুল। আপনারা এখন বাড়ি যেতে পারেন। 7 দিন পরে ব্যান্ডেজ খুলে দিলে অমরবাবু সব দেখতে পাবেন। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। ইটস অল রাইট। শুনুন অমরবাবু, আমি না বলা পর্যন্ত চোখ খুলবেন না, এইরকমই বন্ধ রাখবেন। আচ্ছা অমরবাবু, চোখ খোলার পর আপনি প্রথমে কাকে দেখতে চাইবেন? পরিবারের সবাইকে আমি চিনি, কিন্তু আমার পরিবারে একজন নতুন লোক আছে যাকে আমি আগে কখনো দেখিনি।
তিনি আমার বৌদি। আচ্ছা অমরবাবুর বৌদিকে? যাও বৌমা, যাও বৌদি, যাও। আসুন, ঠিক অমরবাবুর সামনে দাঁড়ান। অমরবাবু, এবার ধীরে ধীরে আপনার চোখটা খুলুন তো, খুলুন তো। হ্যাঁ, ধীরে 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 খুলুন। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছেন তো? আচ্ছা অমরবাবু, আপনি সব দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ ডাক্তারবাবু। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।